আতঙ্ক জয়ন্ত সিং। জয়ন্ত গ্যাংয়ের আরো কীর্তি ফাঁস সামনে এসেছে, জুলুমবাজির আরো একটি ভাইরাল ভিডিও। আরিয়াদহে মা ছেলেকে মারধর, এই ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিং। তারপর থেকেই জয়ন্তর একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসছে। এবার প্রকাশ্যে জয়ন্তর গ্যাংয়ের মাস্তানির আরেকটি ভিডিও। অভিযোগ, বছর খানেক আগে আরিয়াদহে এক ব্যবসায়ী থেকে তোলা যায় জয়ন্তর গ্যাং। ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করেন। অভিযোগ, এরপরে ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় জয়ন্তর দুই সাকরেদ, সৈকত মান্না ওরফে জঙ্ঘা এবং সুমিত যাদব ওরফে বাবুয়া। পাথর ছুঁড়ে ভাঙা হয় ব্যবসায়ীর বাড়ির জানলার কাঁচ। ভিডিওয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে জয়ন্ত দুই সাকরেদকে। এদের মধ্যে জঙ্ঘাকে আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। বাবুয়া বেপাত্তা। 3টের সময় এসে বেল টিপছে, আমরা কেউ লাইট টাইট জ্বালাইনি, স্বাভাবিক ভয় পেয়ে গেছি। না জ্বালাতে 3-4টি ইট আমার কাঁচ তলা এখানে ভেঙে দিয়েছে। সঙ্গে একটি মহিলা ছিল, চাইতো না দিলেই আক্রোশ। তারা চলবে কি, তাদের তো সোর্স অফ ইনকাম এইটাই, তোলাবাজি। আমার কাছে না, আমার ছেলের কাছ থেকে। ওর থেকে চুল সুরকি বালি ইত্যাদি নেয়। মানে 100 টাকা যদি আমার ছেলে পায়, 60 টাকা দিতে হবে কি 40 টাকা দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। সম্প্রতি আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। মা ছেলেকে মারধরের ঘটনায় তোলপাড় শুরু হয়। এরই মধ্যে প্রকাশ্যে আসতে থাকে হাড়হিম করা একের পর এক ভিডিও। এটা আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে কিভাবে পেটানো হচ্ছে দেখুন। হাত পা ধরে জ্যাক তোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের আরো কুকীর্তির ভিডিও। এখানে অত্যাচারের শিকার এক নাবালক। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি। অভিযোগ, এভাবেই তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাকরেদরা। তারপর জয়ন্ত নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। এবার দেখুন আরো একটি ভিডিও। 2022-এর পুরো ভোটের দিন দাদাগিরি জয়ন্তর গ্যাংয়ের। বাইক থামিয়ে মারধর একেবারে পুলিশের সামনে। এ হেন জয়ন্তর হাতে সম্প্রতি আক্রান্ত হন মা ও ছেলে। তারা থানায় অভিযোগ জানান। তারপর জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নানা কুকীর্তির ভিডিও প্রকাশ্যে। নিউজ 18 বাংলা। আর স্বাভাবিকভাবে একের পর এক কীর্তি ফাঁস, ত্রাসের নাম কোথাও গিয়ে জয়ন্ত সিং। আরিয়াদহের বেতাজ বাদশা জয়ন্ত। অত্যাচার চালানো হতো, কিন্তু তারপরেও আক্রান্তরা চুপ করে থাকতো, ভয় পেত অভিযোগ জানাতে। আর এখানেই নানা প্রশ্ন উঠে আসছে, কিভাবে আক্রান্তরা চুপ করে থাকতেন, এতটাই ভয় পেতেন, কিভাবে এই ঘটনা ঘটেছিল। আরো বিস্তারিত সুবীর আমাদের জানাবে। সুবীর, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে এত দাপুটে এই জয়ন্ত সিং? দেখো, আরিয়াদহের গ্যাংস্টার বেতাজ বাদশা জয়ন্ত সিং এবং এলাকায় তার এতটাই দাপট ছিল যে এলাকার মানুষ তটস্থ অবস্থায় থাকতেন, কোনো রকম মুখ খুলতে ভয় পেতেন। যদি কেউ কোনো মুখ খুলতেন তাহলে কিন্তু তার উপরে তাদের সাকরেদদের যে অত্যাচার সেটা বিভিন্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে এত দাপুটে জয়ন্ত সিং। সুবীরের কাছ থেকেই আমরা জানবো। সুবীর, দেখো,
এই যে আরিয়াদহ এলাকাতে বেতাজ বাদশা এবং এই যে জয়ন্ত সিং, এই তার যে ত্রাস, এই ত্রাসে কিন্তু গোটা এলাকায় তটস্থ হয়ে থাকতো এলাকার সাধারণ মানুষ, কোনো রকম তার মুখ খুলতে ভয় পেতেন। এবং এই ধরনের যারা দুষ্কৃতী তারা কিন্তু এলাকার রাজনৈতিক ছত্রছায়া খোঁজেন এবং সেই রাজনৈতিক ছত্রছায়া এবং পুলিশ প্রশাসনের মদতেই কিন্তু এই এলাকাতে কিন্তু তাদের আধিপত্য তৈরি করেন। এবং এটাই করেছিলেন জয়ন্ত সিং। এবং জয়ন্ত সিং এর এই যে বারবারন্ত মা এবং ছেলেকে মারধরের পর তার একের পরে যে দুষ্কৃতিমূলক কাজকর্ম যে বেরিয়ে আসছে, এই নিয়ে কিন্তু যেমন এলাকার মানুষজন এখনো পর্যন্ত কিন্তু এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। জয়ন্ত সিং এমন একজন ত্রাস, যেই জায়গা থেকে কিন্তু মানুষ এখনো পর্যন্ত কোনো রকম কোনো মুখ খুলতে ভয় পাচ্ছেন যে আবার জেল থেকে বেরোবে, আবার তাদের উপরে এই ধরনের অত্যাচার করবে। যে কোনো সময় যুবককে ক্লাবের মধ্যে ঢুকিয়ে নিয়ে তার উপরে অকথ্য অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন সময় নাবালকের উপরে অত্যাচার এবং এই যে মা মেয়েকে মারধর, এই মা এবং ছেলেকে মারধর, এই যে গোটা ঘটনা একদম আরিয়াদহের বেতাজ বাদশা থেকে শুরু গ্যাংস্টার এই যে জয়ন্ত সিং এবং তার সাগরেদরা, এদের এই আতঙ্কে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট তটস্থ অবস্থায় রয়েছেন এবং পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতাদের কাজে লাগিয়ে এই রকম ভাবে কিন্তু আধিপত্য বিস্তার করেছিল গোটা কামারহাটি আরিয়াদহ চত্বরে এই জয়ন্ত সিং এবং তার দলবল। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে তখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তখন রাজনৈতিক নেতারা কিন্তু ঘাট থেকে দায় ছেড়ে দিচ্ছেন। জয়ন্ত সিংকে সবসময় যে কোনো অনুষ্ঠানে এরকম অনেকে থাকতে পারেন, এই ধরনের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য উঠে আসছে। কিন্তু জয়ন্ত সিং এর যে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম এলাকায় হচ্ছিল, সেটাই কিন্তু এই ধরনের ভাইরাল ভিডিও যে সামনে আসছে সেটাই তার প্রমাণ। এবং দিনের পর দিন এই ধরনের ঘটনা এবং সমাজসেবী কাজের আড়ালে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম কিন্তু জয়ন্ত সিং এবং তার যারা সাগরেদ রয়েছে তারা কিন্তু অবিরাম কিন্তু এলাকাতে বুক ধাপিয়ে কিন্তু তারা চালিয়ে যাচ্ছিল এতদিন ধরে এলাকাতে। বেশ সুবীর, পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করি। কি বলবে? ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। জানেন মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি? এখানেই শেষ নয়, জয়ন্তর আরো কীর্তি ফাঁস। এর আগেও পুলিশের জলে জয়ন্ত সিং, কিন্তু মুক্তি পাওয়ার জন্য কি করেছিল জানেন? মুক্তি পেতে পুলিশকে মুচলেখা দিয়েছিল জয়ন্ত, আর অপরাধ করবে না সে, মুচলেখা দিয়েছিল জয়ন্ত। কিন্তু ছাড়া পাওয়ার পরই একের পর এক অপরাধ, মুচলেখা ভঙ্গে আইনি পদক্ষেপ পুলিশের। 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম, অনেক দিন ও জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। একজন পুরসভার কর্মী, সেই পুরকর্মীও জয়ন্ত ঠ্যাঙারে, জয়ন্ত সিং এর সাগরেদ রাহুল গুপ্তা। সেই রাহুল গুপ্তা পুরসভায় কর্মরত এবং সেই রাহুল গুপ্তাও জয়ন্তর ঠ্যাঙারে। একাধিক ভিডিওয়ে রাহুলের উপস্থিতি এবং কামারহাটি পুরসভার কর্মী রাহুল, যেমনটা আপনাদের বলছিলাম, ভিডিও ভাইরাল হওয়া থেকে আবার ফেরার রাহুল। আইন অনুযায়ী ব্যবস্থা দাবি পুর প্রধানের। স্বনির্ভর গোষ্ঠীর কর্মী না, ও একজন কর্মচারী, মানে পার্মানেন্ট কর্মচারী। ওকে সাসপেন্ড করা আছে। এর আগে কোনো একটি ঘটনাতে সেই জেল কাস্টডিতে গিয়েছিল, তার জন্য তাকে সাসপেন্ড করে রাখা আছে। আর আরিয়াদহের ভিডিও পোস্টের জের, মাঝরাতে ফোনে তলব রামপুরহাটের পড়ুয়াকে, রাতে যেতে না চাওয়ায় মারের হুমকি পুলিশের। ভাইরাল অডিও, রাতেই বাড়ি থেকে থানায় তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ। জয়ন্ত বাহিনীর অত্যাচারের হাড়হিম করা ভিডিও, সোমবার এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। এই ভিডিও ভাইরাল করার অভিযোগে রামপুরহাটের যুবক শুভম মণ্ডলকে তার বাড়ি থেকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করেছে রামপুরহাট থানার পুলিশ। তার আগে নাকি রীতিমতো হুমকি দেয় পুলিশ, সেই কথোপকথনের অডিওটিও ভাইরাল হয়েছে। শুভম মণ্ডল? হ্যাঁ শুভম মণ্ডল, রামপুরহাট থানাতে বলছি। বুঝে আবার থানায় এসো, বড় বড় ডাকছে তোমাকে।
আমি তো স্টুডেন্ট, আমার নামে কোনো কেস নেই, আমাকে হঠাৎ ডাকছে, আমি তো জিজ্ঞেস করবো। আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। স্যার বলছে আজকে আসতে। এরপর একেবারে থানায় তুলে নিয়ে গিয়ে শুভমকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি। বাড়িতে এসে আমাকে সাথে করে নিয়ে যান, এল্ডার ব্রাদার এবং ফাদার ফিগার কিছু সাজেশন দিয়েছেন, তো ওটাই আর কি উনি দিয়েছেন। তারপরে আবার সসম্মানামে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছেন। তবে হ্যাঁ বলেছেন যে যদি পরবর্তীকালে ডাকি তাহলে যেন আমি আর কি দেখা করি ওনার সাথে। নৃশংসভাবে অত্যাচারের এই ঘটনা পুরনো। এই ঘটনায় আগে কাউকেই গ্রেফতার করেনি পুলিশ, কিন্তু ভিডিও ভাইরাল করার অভিযোগে পড়ুয়াকে হুমকি দেওয়ার অভিযোগ এবং তারপর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করেছে রামপুরহাট থানার পুলিশ। এই মারধরের ঘটনায় জড়িত জয়ন্ত বাহিনীর সবাইকেই খুঁজছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জালে অভিষেক বর্মন ওরফে ছোট্টু, সুভাষ বেড়া, সুমন দে। এদের সকলের মাথা জয়ন্ত সিং, আড়িয়াদহের ত্রাস। জন্ম উত্তরপ্রদেশে, দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বরের আড়িয়াদহে থাকে। গত কয়েক বছর ধরে সেই এলাকার দাদা সেই জয়ন্তকে সম্প্রতি মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। তারপরই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্ত গ্যাংয়ের একের পর এক ভিডিও। এ নিয়ে ধরপাকড়ও শুরু করেছে পুলিশ। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবার আক্রান্তদেরও চিহ্নিত করতে চাইছে পুলিশ। ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। নিউজ 18 বাংলা। 2012 সালে জয়পুরে